শুক্রবার দুপুরে যশোরের বেনাপোল কার্গো ইয়ার্ড অফ বেনাপোল ইমিগ্রেশন পরিদর্শন শেষে এসব কথা বলেন নৌ পরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম সাখাওয়াত হোসেন। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এ সময় উপদেষ্টার সাথে আরও উপস্থিত ছিলেন যশোর জেলা প্রশাসক আজহারুল ইসলাম, শর্ষা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হোসেন, বেনাপোল স্থলবন্দরের পরিচালক মামুন কবির তরফদার, বেনাপোল কাস্টম কমিশনার মোহাম্মদ কামরুজ্জামান, এছাড়াও সকল সরকারি কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। আমার মেইন যাওয়ার কথা হলো কমরাতে, কমরা যাবো কালকে, আজকে এসছে দেখে গেলাম দেখি অবস্থা। নৌ পরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম সাখাওয়াত হোসেন বলেন, ভারতের প্রোপাগান্ডাগুলোতে আমাদের কোনো ক্ষতি নেই, আমাদের চিকিৎসা বাজার সবই আছে। পৃথিবীর মধ্যে বাংলাদেশ থেকে দ্বিতীয় বৃহত্তম সংখ্যক লোক ভারতে যায়। এই খাতে অর্থনৈতিকভাবে ভারত বিশাল লাভবান হয়। দেখার জন্য যে বাণিজ্য বন্ধ আছে কিনা, বাণিজ্য বন্ধ নেই, যাতায়াত একটু কমেছে, তাতে আমাদের কোনো ক্ষতি নেই। হ্যাঁ, যাতায়াত ভ্রমণে আমাদের থেকে লোক বেশি যায়, তারা সেখানে চিকিৎসার জন্য যায়, তারা বাজার টাজার করতে যায়, না গেছে তাতে আমাদের কি, আমাদের তো কোনো ক্ষতি হচ্ছে না। হ্যাঁ, তো যতদিন ভারতে আমাদের বিরুদ্ধে কোনো প্রোপাগান্ডা হবে ততদিন আমাদের দেশের লোক কম যাবে। আমাদের কোনো ক্ষতি নেই, আমাদের এখানে চিকিৎসাও আছে, আমাদের এখানে বাজারও আছে, সবই আছে। এখন একটু তাদের ব্যাপার, তাদের কলকাতা হোটেল চলছে না, অনেক কিছু চলছে না, যারা বাংলাদেশ শুরু করেছিল, বাংলাদেশ হচ্ছে ফোর্থ অথবা থার্ড লার্জেস্ট বাণিজ্য স্থান ফর ভারতীয়। তিনি আরও বলেন, আমাদের মধ্যে মেজরিটি মাইনরিটি কোনো বিভাজন নেই, এখানে সকল ধর্মের মানুষ বসবাস করছে। কোনো উস্কানিতে কান না দেওয়ার অনুরোধ জানিয়ে তিনি বলেন, আমরা ঐতিহাসিকভাবে এক আছি। ট্যুরিজমের জন্য আমার থেকে পৃথিবীতে দ্বিতীয় বৃহত্তম সংখ্যক লোক ভারতে যায় বাংলাদেশ থেকে। তো ওটা তো হিউজ ইকোনমিক বিষয়। দেখতে আসলাম, লোকজন কম যাচ্ছে, আসছে কম, যাচ্ছে কম। আমাদের দেশে তো এমন কোনো অবস্থা নেই, এখানে এমন কোনো হয়নি যে লোকের ভয়ে আসবে না। এখানে তো লোকজন আছে, কিন্তু শহরে তো এখান থেকেই থাকবে। ওইগুলো একটু দেখতে আসলাম যে এরকম অবস্থা। বাংলাদেশে প্রথম হয়েছে যেখানে সমস্ত সর্বদলীয় মুহূর্তে সর্বদলীয় একটা মিটিং হয়েছে। গতকালকে মধ্যে হয়েছে সর্বধর্মীয় সম্প্রীতির একটা মিটিং হয়েছে। এটা তো খুবই ভালো কথা, খুবই বিষয়। এবং এর আগে যে পলিটিক্যাল মিটিং হয়েছে এটাও তো বাংলাদেশের প্রথম আগে। আমরা কিন্তু মোটামুটি সলিড আছে, আমাদের দেশ একত্রে আছে, দেশের জনগণ একত্রে আছে, সেখানে কোনো বিভাজন নেই যে কে মাইনরিটি, কে হিন্দু, কে মুসলমান, কে খ্রিস্টান। আমরা তো কখনোই আমাদের দেশে এইগুলো হয়নি। সবশেষ বিকেল 3:30টার দিকে শহীদ বীর আবদুল্লাহর বাড়ি যান উপদেষ্টা এবং আবদুল্লাহর পরিবারের সাথে সাক্ষাৎ করেন। শহীদ আবদুল্লাহর কবর জিয়ারত করেন। এসিটিভি ডিজিটাল।